শত শত বছরের পুরনো এক দেবী মূর্তি হাত বদল হতে হতে পৌঁছে যায় এক যুবকের কাছে। ছেলেটা জানে না এটা কোন দেবীর মূর্তি। দেবদেবীর প্রতি কোনো কালেই তার কোনো অতিভক্তি ছিল না, কিন্তু নাম না জানা এই দেবী মূর্তি দেখে ছেলেটার মনে তীব্র ভক্তি জন্ম নেয়। দেবীর কাছে উৎসর্গ করে দেয় নিজের জীবন, আর এটাই কাল হয়ে দাঁড়ায় তার জীবনে। দেবীর ভালোবাসায় অন্ধ ছেলেটা বুঝতেও পারে না মনোমুগ্ধকর এই মূর্তির পেছনে লুকিয়ে আছে ভয়ানক রহস্য, আছে এক ভয়ঙ্কর ক্ষুধা। রহস্যময় দেবীর ক্ষুধা নিবারণ করতে হবে ভোগ দিয়ে, কিন্তু এই ভোগ কি কোনো সাধারণ খাবারের ভোগ, নাকি ভোগের নামে দিতে হবে কারো প্রাণ? বলছিলাম সম্প্রতি হইচই প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত সিরিজ ভোগের কথা। রহস্যময় অতিপ্রাকৃত এই গল্পে বিশ্বাস আর ভয় একে অপরের সাথে মিশে গেছে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ঘুরে আসি রহস্যময় জগৎ থেকে। সঙ্গে রয়েছে আমি নুসরাত জাহান। শুরুতেই আমরা সুবেশ নামের একটা ছেলেকে দেখতে পাই। সুবেশ একজন ব্যবসায়ী। সে খুঁজে খুঁজে বিভিন্ন জায়গা থেকে এন্টিক জিনিসপত্র সংগ্রহ করে সেগুলো বিক্রি করে। এন্টিক জিনিসপত্রের বিশাল এক দোকান আছে সুবেশের। আজ সুবেশের শরীরটা খুব একটা ভালো না, তাই সে তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। যাওয়ার আগে দোকানের কর্মচারী রতনকে বলে দেয় সে যেন দোকানের জিনিসপত্রগুলো ভালোভাবে গুছিয়ে রেখে দোকানে তালা দিয়ে দেয়। রতন সুবেশের কথা মতো দোকানের জিনিসপত্র গোছাতে থাকে। এই দোকানের ভেতরে একটা অদ্ভুত দেবী মূর্তি আছে। রতন সেটা একদমই খেয়াল করে না। সে নিজের মতো কাজ শেষ করে দোকানে বন্ধ করতে যাবে, ঠিক তখনই দোকানের ভেতরে কারো উপস্থিতি বুঝতে পারে। রতন খুঁজতে শুরু করে ভেতরে কেউ আছে কিনা। হঠাৎ রতনের সামনে ওই দেবী মূর্তি মানুষ রূপ ধারণ করে বলে, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দে। এই দৃশ্য দেখে রতন প্রচন্ড ভয়ে চিৎকার করে ওঠে। এর পরের দৃশ্যে আমরা অতীত নামের একটা ছেলেকে দেখতে পাই। অতীন একটা কর্পোরেট কোম্পানিতে জব করে। সম্প্রতি অতীনের কোম্পানি বেশ প্রোগ্রেস করেছে। কোম্পানির ম্যানেজার অতীনকে ডেকে এই প্রোগ্রেসের সমস্ত ক্রেডিট তাকে দিয়ে বলে, তোমার কারণে এসব সম্ভব হয়েছে। অতীন এতদিন কোম্পানির একটা টিমের লিডার ছিল। ম্যানেজার অতীনের পারফরমেন্সে খুশি হয়ে অতীনের প্রমোশন করিয়ে তাকে কোম্পানির সেলস হেডের পোস্ট দেয় এবং কোম্পানির সমস্ত টিমের লিডার বানায়। প্রমোশন পেয়ে অতীন অনেক খুশি হয়। ম্যানেজার অতীনকে বলে, তোমার প্রমোশন হচ্ছে ঠিকই, তবে হাতে কোনো কনফার্মেশন লেটার না আসা পর্যন্ত ব্যাপারটা কারোর সাথে শেয়ার করবে না। কিন্তু অতীন ধৈর্য ধরতে পারে না। সে প্রমোশনের নিউজ জানানোর জন্য তার বেস্ট ফ্রেন্ডকে কল করে। অতীনের এই বেস্ট ফ্রেন্ড হচ্ছে সুবেশ। সুবেশ দোকানে আছে কিনা জেনে গিয়ে অতীন সরাসরি দোকানে চলে যায়। সুবেশ তখন দোকান গোছাতে ব্যস্ত। অতীন সুবেশকে নিয়ে ক্লাবে যেতে চাইলে সুবেশ বলে, আমার অনেক কাজ আছে। রতন হুট করে চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে, সব কাজ আমাকেই করতে হচ্ছে। অর্থাৎ গতরাতের ঘটনার পরই রতন চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, সুবেশ প্রথমে ব্যস্ততা দেখালেও যখন জানতে পারে অতীনের প্রমোশন হয়েছে, সে অনেক খুশি হয় এবং সেলিব্রেট করার জন্য সব কাজ বাদ দিয়ে ক্লাবে যেতে রাজি হয়। বের হওয়ার আগে সুবেশ কাপড় চেঞ্জ করতে যায়। এই সময়টা অতীন সুবেশের দোকান থেকে ঘুরে দেখতে থাকে, কারণ অতীনেরও এন্টিক জিনিস কালেক্ট করার খুব শখ। সে প্রায়ই সুবেশের দোকান থেকে বিভিন্ন এন্টিক জিনিস কিনে নিয়ে যায়। দোকানে ঘুরতে ঘুরতে অতীনের চোখে পড়ে ওই দেবী মূর্তিটার উপরে। অতীন সুবেশকে জিজ্ঞেস করে, এটা কোন দেবীর মূর্তি? এক হাতে বীণা, অন্য হাতে খড়গ, আবার মানুষের মাথার খুলিও আছে। এমন অদ্ভুত কম্বিনেশন তো আগে কখনোই দেখিনি। সুবেশ বলে, আমি নিজেও জানি না এটা কোন দেবীর মূর্তি। দেখে তো মনে হচ্ছে কোনো তিব্বতী দেবীর মূর্তি হবে। ভেবেছিলাম কোনো স্পেশালিস্টকে দেখে জিজ্ঞেস করব, কিন্তু সময় হচ্ছে না। অতীন জিজ্ঞেস করে, মূর্তিটা কোথায় পেয়েছিস? সুবেশ এই মূর্তি খুঁজে পাওয়ার পেছনের গল্প বলতে শুরু করে। কিছুদিন আগে সুবেশ একজন ডিলারের মাধ্যমে জানতে পারে একটা 200 বছর পুরনো রাজবাড়ি বিক্রি করা হচ্ছে। তাই সুবেশ রাজবাড়ির পুরনো ঐতিহাসিক কিছু জিনিস কিনে নেওয়ার জন্য সেখানে চলে যায়। সে তার পছন্দ মতো কিছু জিনিস কিনে নেয় সেখান থেকে। এরপর ডিলারের কাছে জানতে চায়, এত পুরনো ঐতিহাসিক জিনিসগুলো কেন এত সস্তায় বিক্রি করে দিচ্ছে? ডিলার জানায়, রাজবংশের তেমন কেউ আর জীবিত নেই। শেষ বংশধর একজন মেয়ে আছে, সেও হাজবেন্ডের সাথে বিদেশে চলে যাবে, তাই এভাবে সবকিছু বিক্রি করে দিচ্ছে। সুবেশ যখন ডিলারের সাথে কথা বলছিল, ওই সময় একজন পুরোহিত ওই দেবী মূর্তিটা নিয়ে সুবেশকে দিতে চায়। সুবেশ বলে, আমার বাজেট শেষ হয়ে গেছে, আর কিছু কিনতে পারবো না। পুরোহিত বলে, এটার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না, এটা আমি এমনিতে আপনাকে দিচ্ছি। কিন্তু মেয়েটার হাজবেন্ড এত দামি একটা মূর্তি কিছুতেই ফ্রিতে দিতে চায় না। তখন পুরোহিত তাকে বলে, এই মূর্তিটা বিক্রির জন্য নয়। পুরোহিত মূর্তিটা সুবেশের হাতে তুলে দেয়। সুবেশ চলে যাওয়ার সময় ডিলার সুবেশকে বলে, এসব পুরনো বাড়ির ভেতরে অনেক রহস্য লুকিয়ে থাকে। এত দামি মূর্তিটা আপনাকে এমনি এমনি দিয়ে দিল,
আর এর পেছনে নিশ্চয় কোনো রহস্য আছে। এটা নেওয়া উচিত হয়নি আপনার। সুবেশ কোনো জবাব দেয় না। প্রেজেন্ট টাইমে অতীন সুবেশের কাছে জানতে চায় এই মূর্তির দাম কত হতে পারে। সুবেশ বলে, আমার কোনো আইডিয়া নেই। অতীন সুবেশকে জানায় মূর্তিটা তার অনেক পছন্দ হয়েছে। এটার দাম যদি অতীনের সাধ্যের মধ্যে হয় তবে সেটা কিনে নেবে। সুবেশ বলে, দাম নিয়ে তোমাকে ভাবতে হবে না, তাই মূর্তিটা তুমি নিয়ে নাও। যখন যা পারবে একটু একটু করে দেবে। এমনিতে এটা আমি ফ্রিতে পেয়েছি, তাই দাম নিয়ে কোনো ঝামেলা নেই। সুবেশের কথা মতো অতীন মূর্তিটা নিয়ে নেয়। অতীন মূর্তিটা নিজের গাড়িতে রাখে। এরপর সুবেশকে নিয়ে একটা ক্লাবে যায় পার্টি করতে। অতীন ক্লাবের ভেতর ড্রিঙ্কস করে মেয়েদের সাথে ডান্স করে। হঠাৎ করে অতীনের ইলিউশন হতে শুরু করে। অতীনের চারপাশটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। সে ক্লাবে উপস্থিত মানুষগুলোকে আর দেখতে পায় না। অতীনের দৃষ্টিতে সম্পূর্ণ ফাঁকা হয়ে যায় ক্লাবটা। হঠাৎ অতীন একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। কেউ একজন অতীনকে বলছে, আমাকে খেতে দে, আমার ক্ষুধা পেয়েছে। এই আওয়াজ মূলত ওই দেবী মূর্তির। কিন্তু অতীন ব্যাপারটা বুঝতে পারে না। কিছুক্ষণের মধ্যেই অতীনের ঘোর কেটে যায়। কিন্তু একটু আগে যা হয়েছিল সেটার রেশ অতীনের মাথা থেকে যায় না। পার্টি শেষে অতীন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। গাড়ি ড্রাইভ করার সময় সে হঠাৎ করে দেখে লুকিং গ্লাসে এক মহিলার প্রতিচ্ছবি। মহিলা দেখতে একদম অতীনের মায়ের মতো। তাই অতীন কিছুটা ঘাবড়ে যায়, কারণ তার মা তো অনেক বছর আগেই মারা গেছে। অতীন ভয়ে ভয়ে পেছনে তাকালে মূর্তিটা ছাড়া আর কাউকেই দেখতে পায় না। অতীন ভাবে এটা হয়তো তার মনের ভুল হবে। বাড়িতে পৌঁছানোর পর অতীন মূর্তিটা বাড়ির হল রুমের একটা টেবিলে রেখে দেয়। এই রুমে অতীনের মা বাবার ছবি টাঙানো আছে। মায়ের ছবিটা দেখে গাড়ির ভেতরের ঘটনা অতীনের আবার মনে পড়ে। অতীন ব্যাপারটা পাত্তা না দিয়ে মূর্তিটা একদম কাছ থেকে ভালোভাবে দেখে। মূর্তিটা যেন অদ্ভুতভাবে অতীনকে আকর্ষণ করছিল। মন্ত্রমুগ্ধের মতো সে মূর্তিটা দেখতে থাকে। হঠাৎই পুষ্প নামের একটা মহিলার ডাকে অতীনের ঘোর কেটে যায়। পুষ্প অতীনের বাড়িতেই থাকে। অতীনের মায়ের মৃত্যুর পর থেকে পুষ্পই অতীনের দেখাশোনা করে। পুষ্প অনেকটা মায়ের মতোই আদর যত্নে আগলে রাখে তাকে। অতীন ড্রাঙ্ক অবস্থায় গাড়ি ড্রাইভ করে এসেছে বুঝতে পেরে পুষ্প অতীনকে একটু বকাঝকা করে। অতীন এসব কথায় পাত্তা না দিয়ে পুষ্পকে মূর্তিটা দেখায়। মূর্তিটা দেখে পুষ্প একটু চমকে গিয়ে বলে, এটা তো দেখতে অনেক অদ্ভুত, তুই সবসময় এরকম অদ্ভুত জিনিস বাড়িতে নিয়ে আসিস। এরপর পুষ্প অতীনকে খাবার খেতে দেয়। কথায় কথায় পুষ্প অতীনকে নিজের হাতের একটা আংটি দেখিয়ে বলে, এই আংটিটা তোর মায়ের। তোর মা মারা যাওয়ার আগের রাতে আংটিটা আমার হাতে পরিয়ে দিয়ে বলেছিল, আমার ছেলেটাকে দেখে রাখিস। এই গল্প অতীন অনেকবার শুনেছে, তাই সে একটু বিরক্তি দেখায়। তখন পুষ্প একটু অভিমান করে বলে, যখন আমি থাকবো না তখন বুঝবি। খাবার খাওয়া শেষে অতীন ঘুমিয়ে পড়ে। মথুরাতে ওই দেবী মূর্তি মানুষ রূপ ধারণ করে অতীতের স্বপ্নে আসে। দেবী অতীনের একদম কাছাকাছি এসে বলে, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দে। অতীন চমকে ওঠে। দুঃস্বপ্ন ভেবে অতীন ব্যাপারটা ইগনোর করে। এরপর সে পানি খাওয়ার জন্য গ্লাসে পানি ঢালতে গেলে পানির বদলে রক্ত দেখে। অতীন ভয় পেয়ে গ্লাসটা হাত থেকে ফেলে দেয়। এতে গ্লাসটা মেঝেতে পড়ে ভেঙে যায়। ঠিক ওই মুহূর্তে অতীন তার মাকে দেখতে পায়। অতীনের মা বলে, আমার ক্ষুধা পেয়েছে অতীন, দেবীকে খেতে দে, তাহলে আমারও খাওয়া হয়ে যাবে। মাকে দেখতে পেয়ে অতীন ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে। পরদিন সকালে পুষ্প ডাকে অতীনের ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই অতীনের রাতের ঘটনা মনে পড়ে যায়। অতীন মেঝেতে তাকায়, কিন্তু কোনো ভাঙা গ্লাস কিংবা রক্ত কিছুই পায় না। এরপর অতীন গোসল করতে গেলে কেউ একজন পেছন থেকে অতীনের পিঠে স্পর্শ করে। অতীন বুঝতে পারে না কি হচ্ছে তার সাথে। গোসল শেষে অতীন তার বাবা মায়ের ছবিতে ফুলের মালা টাঙিয়ে দেয়। হঠাৎ মূর্তিটার দিকে তাকিয়ে অতীন কিছু একটা ভেবে মূর্তিটা তার মায়ের ছবির কাছে রাখে। এরপর মূর্তির সামনে কিছু ফুল ছড়িয়ে দেয়। এমনটা করে সে মূর্তিটিকে সম্মান জানায়। পূজা অর্চনার ব্যাপারে অতীনের খুব একটা ধারণা নেই, তাই সে নিজের মতো করে দেবী মূর্তিকে পূজা দেয়। কিন্তু অতীন সরে যাওয়ার সাথে সাথে অদ্ভুতভাবে ফুলগুলো নিচে পড়ে যায়। অতীন সেটা দেখতে পায় না। কিছুক্ষণ পর ভবেশ নামের এক ব্যক্তি অতীনের বাড়িতে আসে। ভবেশ হচ্ছে তার বাবার বন্ধু। পুষ্পর মতো সেও অতীনকে সন্তানের মতো স্নেহ করে। পুষ্প ভবেশকে বলে, অতীন দিন দিন অনেক বদলে যাচ্ছে, প্রতিদিন ড্রিঙ্কস করে বাড়ি ফিরে, আমার কথা তো সে শুনতেই চায় না। আপনি চোখে বুঝিয়ে বলুন যেন এবার একটা বিয়ে করে, আর আপনার কথায় শেষ অবশ্যই শুনবে। ভবেশ কোনো জবাব দেওয়ার আগেই অতীন চলে আসে। অতীন পুষ্পর কথা হেসে উড়িয়ে দিয়ে ভবেশকে মূর্তিটা দেখাতে নিয়ে যায়। মূর্তিটা দেখে ভবেশ একটু অবাক হয়ে বলে, দেখে তো মনে হচ্ছে কোনো তান্ত্রিক দেবীর মূর্তি। অতীন বলে, মূর্তিটা দেখে তো মনে হচ্ছে না, হিন্দু ধর্মে এরকম কোনো দেবী আছে। ভবেশ বলে, তন্ত্র কি শুধু হিন্দু ধর্মেই আছে? বৌদ্ধ ধর্মেও তো তন্ত্রবিদ্যার অভাব নেই। মূর্তিটার দিকে ভালোভাবে তাকিয়ে দেখো, মূর্তিটার মধ্যে একটা তিব্বতী ভাব আছে। বহু বছর আগে তিব্বতে বৌদ্ধ ধর্মের তন্ত্রবিদ্যার অনেক প্রভাব ছিল। এটা যদি সত্যি সত্যি সেই সময়কার মূর্তি হয়ে থাকে, তাহলে এটার বয়স 700 কিংবা 800 বছর হবে।
সে অনুযায়ী এটার দাম অনেক বেশি হওয়ার কথা। অতীন বলে, এটার এখনো কোনো দাম দেইনি আমি, আমার বন্ধু কোথাও থেকে ফ্রিতে পেয়েছে, তার কাছ থেকে আমি নিয়ে এসেছি। কথা বলতে বলতে অতীন খেয়াল করে দেবীর সামনে রাখা ফুলগুলো নিচে পড়ে আছে। অতীন ফুলগুলো তুলে আবারও দেবীর সামনে রাখে। এটা দেখে ভবেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কি করলে? অতীন বলে, বাবা মায়ের ছবিতে ফুল দেওয়ার সময় মনে হলো এই মূর্তিকেও ফুল দেওয়া উচিত, হাজার হোক সে একজন দেবী। ভবেশ বলে, ইচ্ছে হলো আর তুমি ফুল দিয়ে দিলে? প্রত্যেক দেবদেবীর আরাধনায় আলাদা আলাদা নিয়ম আছে, তুমি যদি এই নিয়মের বাইরে কিছু করার চেষ্টা করো তাহলে দেবীর প্রকোপ তোমার উপর পড়বে। অতীন হেসে বলে, আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন? ভবেশ বলে, ব্যাপারটা সিরিয়াস হওয়ার মতোই, আমি বরং কালী মন্দিরের পুরোহিতকে ডেকে নিয়ে আসবো, পুরোহিত মূর্তিটা দেখে বলে দেবে কিভাবে এই দেবীর আরাধনা করতে হয়। অতীন ভবেশের কথা মেনে নেয়, আর এরপর ভবেশ অতীনকে জানায় সে কিছুদিনের জন্য দেশের বাইরে যাবে। ভবেশের কিছু কাজ আছে, তাই সে অতীনের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। অতীন অফিসের সময় হয়ে গেছে, তাই সেও অফিসে চলে যায়। লাঞ্চ টাইমে অতীন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলে এক মহিলাকে সেখানে ঝুঁকতে দেখে। অতীন তাকে বলে এটা জেন্টস ওয়াশরুম, সে যেন না যায়, কিন্তু মহিলা অতীনের কথাই কোনো পাত্তা দেয় না। ওই সময় অতীন মেঝেতে রক্তমাখা পায়ের ছাপ দেখতে পায়। এসব দেখে সে প্রচন্ড ভয় পায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পায়ের ছাপগুলো অদৃশ্য হয়ে যায়। অতীন নিজেকে সামলে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে লাঞ্চ করতে শুরু করে। খাবার সময় বারবার অতীনের মনে পড়তে থাকে কেউ একজন তাকে বারবার বলেছিল, আমাকে খেতে দে, আমার ক্ষুধা পেয়েছে। এমনকি অতীনের মা অতীনের স্বপ্নে এসে বলেছিল দেবীকে খাবার দিতে, তাহলে তার খাওয়া হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে অতীন কেমন যেন ঘোরের মধ্যে চলে যায়, সে আর খেতে পারে না। রাতের বেলা বাড়ি ফিরে খাবার খেতে বসলে আবারও একই ঘটনা ঘটে। আবার অতীনের মাথায় সে কথাগুলো ঘুরতে থাকে। অতীন বুঝতে পারে দেবী মূর্তিটা তার কাছে খাবার চাচ্ছে, তাই সে একটা আপেল কেটে মূর্তিটার সামনে রেখে দেয় এবং ধূপ জ্বালিয়ে মূর্তির পূজা করে। এসব করে অতীনের মনটা কিছুটা শান্ত হয়। এরপর সে মাথা ঠান্ডা করে খাবারটা খেয়ে নেয়। কিন্তু অতীন ঘুমিয়ে পড়লে আবারও দেবীকে স্বপ্ন দেখে। দেবীকে দেখা মাত্রই অতীন বিছানা থেকে উঠে দেবীর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে তাকে মা বলে সম্বোধন করে। দেবী অতীনকে বলে, আমাকে যেহেতু ডেকে এনেছিস, এখন আমাকে খেতে দে। আমাকে দেখে বুঝতে পারছিস না আমার অনেক ক্ষুধা পেয়েছে? আমার এই মহাক্ষুধা কে মেটাবে? অতীন চোখ বন্ধ করে দেবীর কাছে নিজেকে সমর্পিত করে। দেবী অতীনের মাথায় হাত বুলিয়ে দেয়। সকালবেলা পুষ্পর ডাকে অতীনের ঘুম ভেঙে যায়। অতীন সবার আগে দেখতে পায় দেবী তার দেওয়া আপেল খেয়েছে কিনা। আপেল যেমন ছিল তেমনই আছে দেখে অতীন একটু হতাশ হয়। অতীনকে মনমরা হয়ে বসে থাকতে দেখে পুষ্প জানতে চায় কি হয়েছে। অতীন জানায় তার মায়ের কথা মনে পড়ছে। পুষ্প অতীনকে সান্ত্বনা দিয়ে বলে, মা নেই তো কি হয়েছে, আমি তো আছি। ওই সময় দেবী মূর্তিও বলে হচ্ছে, মা নেই তো কি হয়েছে, আমি তো আছি। তবে এই কথা কেউ শোনে না। কিন্তু ওই রাত থেকে অতীনের মধ্যে অনেক পরিবর্তন আসে। অতীন ওই দেবী মূর্তিটা একটা আলাদা ঘরে নিয়ে যায়। পুরো ঘরটাকে সে একটা মন্দির বানায়। সেখানে বসে সারা রাত ধরে দেবীর পূজা করে। সে একটা ঘন্টা বাজিয়ে দেবীর আরাধনা করে। ঘন্টার আওয়াজ শুনে মধ্যরাতে পুষ্পর ঘুম ভাঙে। পুষ্প অতীনকে খুঁজতে খুঁজতে দেবীর ঘরে চলে যায়। অতীনকে পাগলের মতো দেবীর আরাধনা করতে দেখে পুষ্প অনেক ঘাবড়ে যায়। এর কিছুদিন পরে ভবেশ দেশে ফিরে আসে, আর দেশে ফিরেই সে অতীনের সাথে দেখা করতে চলে আসে। সাথে সে কালী মন্দিরের পুরোহিতকেও নিয়ে আসে। পুষ্প একরাশ ভয় নিয়ে ভবেশকে বলে অতীন অনেক বদলে গেছে। ভবেশ পুষ্পর কথা কিছুই বুঝতে পারে না। তখন পুষ্প ভবেশ এবং পুরোহিত দুজনকেই দেবীর ঘরে নিয়ে যায়। অতীন একাগ্র চিত্রে দেবীর আরাধনা করছে দেখে ভবেশ অনেক অবাক হয়। ভবেশ অতীনের কাছে জানতে চায় কেন সেসব করছে। অতীন দেবীকে মা সম্বোধন করে বলে, মা আমার স্বপ্নে আসে, আমার সাথে কথা বলে। ভবেশ বলে, তোমাকে আমি ছোটবেলা থেকে চিনি, দেবদেবীর প্রতি এত ভক্তি তো তোমার কখনো ছিল না। হঠাৎ দু একদিন কি নাকি স্বপ্ন দেখে এমন পরিবর্তন কি করে হলো তোমার? অতীন কোনো জবাব দেয় না। পুরোহিত অতীনকে বলে, পূজার কাছে আমি বাধা দিতে চাই না, কিন্তু এভাবে নিয়ম না মেনে নিজের মতো করে কোনো দেবীর পূজা করলে অনেক বিপদ হতে পারে। এই মূর্তি দেখে আমিও চিনতে পারছি না এটা কোন দেবীর মূর্তি। যেহেতু আমরা কেউই জানি না এটা কোন দেবীর মূর্তি, তাই তার আরাধনার মন্ত্রই বা কি, তাই এভাবে দেবীর পূজা করাটা বন্ধ করো। অতীন বলে, দেবী তো মায়ের মতো, মা কি কখনো সন্তানের ক্ষতি করতে পারে? আমি নিয়ম জানি না তো কি হয়েছে, আমি নিজের মতো করেই তার পূজা করব। পুরোহিত অতীনকে বোঝানোর চেষ্টা করলে অতীন রেগে গিয়ে বলে, মা আমার সেবা গ্রহণ করে, মা আমার মাথা তার কোলে রেখে আমাকে আদর করে, মা আমাকে অনেক ভালোবাসে। এটা আমাদের মা ছেলের ব্যাপার, আপনি এখানে কোনো কথা বলতে আসবেন না। এসব বলতে বলতে অতীন অনেক শক্ত করে পুরোহিতের হাত চেপে ধরে। ভবেশ কোনো রকম অতীনের হাত থেকে পুরোহিতকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। অতীন আবারও দেবীর আরাধনায় মনোযোগ দেয়। পরের দিন অতীনের অফিসে অ্যাওয়ার্ড ফাংশন।
অতীন ফাংশনে উপস্থিত হয়, কিন্তু কারোর সাথে কথা না বলে চুপচাপ এক কোণায় বসে থাকে। ফাংশনের সবথেকে বড় অ্যাওয়ার্ড বেস্ট অ্যাচিভার হিসেবে অতীনের নাম অ্যানাউন্স করা হয়, কিন্তু অতীন নিজের মধ্যে এমনভাবে হারিয়ে গিয়েছিল যে সে নিজের নামটাও শুনতে পায় না। স্টেজ থেকে বারবার অতীনের নাম বলতে থাকে। অনেকটা সময় পর অতীনের ঘোর কেটে যায়। সে নির্বিকারভাবে স্টেজে গিয়ে চুপচাপ অ্যাওয়ার্ড নেয়। ম্যানেজার অতীনের দিকে মাইক্রোফোন এগিয়ে দেয় কিছু বলার জন্য, কিন্তু অতীন সেদিকে না তাকিয়ে চুপচাপ স্টেজ থেকে নেমে চলে যায়। অতীনের এমন আচরণ দেখে সবাই অবাক হয়। অতীনের কলিগরা কেউ ভাবে অতীন হয়তো শরীর খারাপ, আবারও কেউ ভাবে অতীনের মাথাটাই খারাপ হয়ে গেছে। রাতের বেলা পুষ্প ভবেশকে কল করে কান্নাকাটি করে বলে, অতীন সারাক্ষণ ওই দেবীকে নিয়ে পড়ে আছে, আপনি কিছু একটা করুন। অতীনের মা অনেক ভরসা করে তাকে আমার কাছে রেখে গেছে, আপনি প্লিজ কিছু একটা ব্যবস্থা করুন। ভবেশ পুষ্পকে বলে, তুই কাঁদিস না, আমি দেখছি কি করা যায়। পুষ্প বলে, ওই মূর্তিটাই যত নষ্টের গোড়া, ওই মূর্তিটা লুকিয়ে রাখলেই সব সমস্যার সমাধান হবে। ভবেশ পুষ্পর উপর রেগে গিয়ে বলে, এসব কি ধরনের কথা, দেবদেবীর ব্যাপারে এসব কথা বলা উচিত না। আর মূর্তিটা লুকিয়ে রাখলে ওদিন কিভাবে রিয়াক্ট করবে একবার চিন্তা করে দেখো। তুই ওর খেয়াল রাখ, আর আমি দেখছি কি করা যায়। দেবী তখন অতীনের রূপ ধরে বাড়িতে ঘোরাঘুরি করছিল। অতীনের রূপে থাকা দেবী অনেক রাগ হয়ে পুষ্পর দিকে তাকিয়ে তার কথাগুলো শুনতে থাকে। অতীন তখনও অফিসের ফাংশনে। অতীনের একজন কলিগ অতীনকে ড্রিঙ্কস অফার করে। অতীন বলে, আমি এখন আর এসব খাই না। অতীনের কলিগ অতীনকে জোর করতে শুরু করলে অতীন বলে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে বাড়ি ফিরে মায়ের পূজা করতে হবে। অতীনের কলিগ অতীনের কথা কিছুই বোঝে না। সে অতীনকে ডিনার করে তারপর যেতে বলে। অতীন বলে, আমার সময় নেই। তাই অতীনের কলিগ ডিনার প্যাক করে অতীনের সাথে দিয়ে দেয়। ফাংশন থেকে বের হয়ে অতীন গাড়ি ড্রাইভ করে নিজের বাড়ির দিকে যেতে থাকে, কিন্তু হঠাৎ একটা মহিলা অতীনের গাড়ির সামনে চলে আসে। মনে হচ্ছিল সে সুইসাইড করতে চাচ্ছে। অতীন গাড়ি থামিয়ে ওই মহিলার সাথে প্রচন্ড রাগারাগি করে। মহিলা অতীনের কাছে ক্ষমা চেয়ে বলে, আমার ভুল হয়েছে। অতীন আর কথা না বাড়িয়ে চলে যেতে শুরু করে। তখন ওই মহিলা অতীনকে পেছন থেকে ডেকে বলে, কাল থেকে আমি কিছুই খাইনি, আমার অনেক ক্ষুধা পেয়েছে, প্লিজ আমাকে কিছু খেতে দিন। অতীনের মনে পড়ে তার গাড়িতে খাবার আছে। ফাংশন থেকে প্যাক করে নিয়ে আসা খাবারটা অতীন ওই মহিলাকে দিয়ে দেয়। মহিলার সাথে সাথে খাবারগুলো গোগ্রাসে গিলতে থাকে। মহিলাকে এভাবে খেতে দেখে অতীনের একটু মায়া হয়। অতীন তাকে জিজ্ঞেস করে, বাড়ি কোথায় আপনার, এত রাতে হাইওয়েতে কি করছেন? মহিলা বলে, আমার কেউ নেই, আমার স্বামী মারা গেছে, আপনি প্লিজ আমাকে আপনার সাথে নিয়ে চলুন, আমাকে এভাবে এখানে একা রেখে যাবেন না। মহিলা অতীনের পা ধরে কাঁদতে শুরু করে। অনেকটা বাধ্য হয়ে অতীন মহিলাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার ডিসিশন নেয়। সে মহিলাকে গাড়িতে তুলে নেয়। অতীন যখন ওই মহিলাকে নিয়ে বাড়িতে পৌঁছায়, পুষ্প মহিলাকে দেখে প্রচন্ড অবাক হয়। পুষ্প বুঝতে পারছিল না এত রাতে অতীন অপরিচিত একটা মহিলাকে কেন বাড়িতে নিয়ে এসেছে। সে অতীনের সাথে রাগারাগি শুরু করে। অতীন বলে, মেয়েটার কেউ নেই, এত রাতে ওকে কিভাবে হাইওয়েতে রেখে আসি? পুষ্প বলে, রাস্তায় রেখে আসতে পারবি না, পুলিশ স্টেশনে তো নিয়ে যেতে পারতি। অতীন বলে, এখন আমার এত কথা বলার সময় নেই, মায়ের পূজার দেরি হয়ে যাচ্ছে। চিলেকোঠার ঘরে ওর থাকার ব্যবস্থা করে দাও, কাল থেকে রান্নাবান্নার কাজ ওকে দিয়ে করাবে। অতীনের এমন অদ্ভুত আচরণে পুষ্প অনেক ডিস্টার্ব হয়। এরপর পুষ্প মহিলাটাকে চিলেকোঠার ঘরে নিয়ে যায়। পুষ্প মহিলাকে একরকম হুমকি দিয়ে বলে, অতীন বোকা বলে ভেবো না, তোমার উপর নজর রাখার কেউ নেই, বাড়িটাইতে চুরি টুরি করার চেষ্টা করলে একদম পুলিশে দিয়ে দিব। কাল সকাল হতে আইডি কার্ড সহ তোমার যা যা কাগজপত্র আছে আমাকে দেবে। এরপর পুষ্প মহিলার কাছে নাম জানতে চায়। মহিলা জানায় তার নাম ডামরি। পুষ্প চলে যাওয়ার পর ডামরি ঘরটা ভালোভাবে ঘুরে দেখে। এরপর ঘরে থাকা একটা রকিং চেয়ারে বসে আয়েশ করে দোল খেতে শুরু করে। কিছুক্ষণ পর পুষ্প খাবার নিয়ে ফিরে আসে। পুষ্পকে দেখে ডামরি উঠে পড়ে। পুষ্প খাবার রেখে চলে গেলে ডামরি আবারও একই ভঙ্গিতে বসে, যেন এই বাড়িতে সে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। সে কোনো অসহায় নারী না, তার সহজ সরল চেহারার পেছনে লুকিয়ে আছে ভয়ানক অনেক রহস্য। এদিকে অতীন সারা রাত ধরে দেবীর ঘরে একাগ্র চিত্রে দেবীর আরাধনা করতে থাকে। মধ্যরাতে পুষ্পর ঘুম ভেঙে গেলে পুষ্প দেখতে পায় বাড়িতে কারেন্ট নেই, পুরো বাড়ি জুড়ে খুটখুটে অন্ধকার। তাই পুষ্প মোমবাতি জ্বালায়, কিন্তু মোমবাতি নিয়ে পেছনে ঘুরতেই দেখে তার পেছনে ডামরি দাঁড়িয়ে আছে। ডামরির পুরো মুখে রক্ত মাখা। ডামরি এমন ভয়ানক বিভৎস চেহারা দেখে পুষ্প ভয়ে চিৎকার করে ওঠে। পরদিন সকালেই ভবেশ পুলিশ নিয়ে হাজির হয়ে যায় অতীনের বাড়িতে। তখন জানা যায় পুষ্প গতকাল রাত থেকে কোথাও গায়েব হয়ে গেছে। ইন্সপেক্টর তাদের কাছে জানতে চায় পুষ্প গতকাল সন্ধ্যায় বাড়িতে ছিল কিনা। ভবেশের কাছে এই প্রশ্নের উত্তর ছিল না, তাই সে অতীনকে উত্তর দিতে বলে, কিন্তু অতীনের বিষয়টা নিয়ে কোনো হেলদোলি দেখা যায় না। ইন্সপেক্টর বেশ কয়েকবার জিজ্ঞেস করার পর সে উত্তর দেয়, হ্যাঁ ছিল। এরপর ইন্সপেক্টর জানতে চায় পুষ্প ওই বাড়িতে কতদিন ধরে থাকছে। ভবেশ জানায় 10 থেকে 15 বছর যাবৎ সে ওই বাড়িতেই আছে। অতীনের মা যখন বেশ অসুস্থ হয়ে পড়ে
তখন পুষ্পকে তার দেখাশোনা করার জন্য নিয়ে আসা হয়। এরপর থেকে সে ওই বাড়িতেই অতীন আর তার মায়ের দেখাশোনা করে যাচ্ছে। ইন্সপেক্টরের কাছে ব্যাপারটা একটু অদ্ভুত লাগে। একটা মানুষ এত বছর যেখানে থেকে আসছে সেখান থেকে হঠাৎ করেই তো আর কোথাও চলে যেতে পারে না। ভবেশ তখন তাদেরকে ব্যাপারটা ভালোভাবে খতিয়ে দেখতে বলে। পুলিশরা তখন পুরো বাড়িটা ভালোভাবে সার্চ করতে শুরু করে, কোথাও কোনো ক্লু পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য। একটা পর্যায়ে যখন তারা উপরের ঘরে যেতে চায় তখন অতীন তাদেরকে বাধা দেয়, বলে এটা মায়ের ঘর, এই ঘরে ঢোকা যাবে না। পুলিশ তখন আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় হঠাৎ ডামরির সাথে তাদের দেখা হয়। ইন্সপেক্টর জানতে চায় মেয়েটাকে। ভবেশ তখন একটু অপ্রস্তুত হয়ে যায়, তবে পরবর্তীতে পুলিশকে সবকিছু বলে। সেখান থেকে বেরোনোর সময় হাবিলদার ছেলেটা একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে। সে দেখতে পায় পুষ্প তার বাইরে পড়া স্যান্ডেলটা সেখানেই রেখে গেছে। ভবেশের কাছ থেকে তারা জানতে পেরেছিল পুষ্পর আর কোনো জুতো নেই, তার মানে সে খালি পায়ে পালিয়েছে। হাবিলদার তখন ভবেশকে জানায়, জানেন মানুষ কখন খালি পায়ে বাইরে বেরোয়? যখন সে এতটা ভয় পেয়ে যায় যে জুতো পরার কথাও তার মনে থাকে না। কথাটা শুনে ভবেশের মনে একটু খটকা লাগে। ইন্সপেক্টর সেখান থেকে যাওয়ার সময় তাকে সাবধান করে দিয়ে যায় যে সে যেন অতীনের উপর নজর রাখে, কারণ ডামরি মেয়েটাকে তার খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে না। সে রাতে ডামরি অতীনের জন্য রান্না করে তাকে খাওয়ার জন্য ডাকতে আসে। তখন অতীন বলে, আমার খেতে ভালো লাগছে না, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। তখন ডামরি এক ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠছে, খেয়ে নাও বলছি। সে কণ্ঠ শুনে অতীন আর কিছুই বলতে পারে না, সে চুপচাপ খেতে বসে যায়। তখনই ডামরি বলে উঠছে, দাদাবাবু দেবীমাকে পুজো দেবে না? এই কথা শোনা মাত্রই অতীন ভয়ে আটকে ওঠে। সে তার সামনে থাকা খাবারগুলো ছুঁড়ে ফেলে দেয়। দেবীর পূজা না করে সে নির্লজ্জের মতো খেতে বসে গেছে, এই ব্যাপারটা সে কোনো মতেই মানতে পারছে না। প্রচন্ড রকম অনুশোচনায় ভুগছিল সে। তখন ডামরি তাকে বলে, তুমি টেনশন করো না, গোসল করে এসো, আমি দেবীর ভোগ তৈরি করছি। তার কথা শুনেই অতীন দৌড়ে চলে যায় গোসল করতে, আর ডামরি ব্যস্ত হয়ে পড়ে ভোগের প্রস্তুতিতে। গোসল করে পুজোর পোশাক পরে দেবীর সামনে গিয়ে অতীন দেখে ডামরি দেবীর মূর্তিটাকে লাল জবা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। সেই সাথে তার ভোগও তৈরি করেছে। সেখানে পাঁঠার মাংস, মাছ, মিষ্টি থেকে শুরু করে সবকিছু। তবে সেগুলো দেখে মনে হচ্ছিল এটা কোনো দেবীর খাবার না, কোনো রাক্ষসের খাবার। যাই হোক, অতীন তার পুজো সেরে এসে খেতে বসে, কিন্তু খাবার মুখে নিতে গিয়ে তার হঠাৎ করে বমি চলে আসে। তাই সে খাবার ফেলে উঠে চলে যায়। মাঝরাতে হঠাৎ একটা অদ্ভুত শব্দে তার ঘুম ভেঙে যায়। শব্দটাকে ফলো করতে করতে সে মন্দিরের সামনে গিয়ে দেখে ভেতরে লাল আলো জ্বলছে। এটা দেখে অতীন বেশ অবাক হয়। এরপর সে ভেতরে গিয়ে দেখতে পায় দেবী তার সামনে রাখা সব খাবার খেয়ে ফেলেছে। এতদিনের তপস্যার পর দেবী প্রথমবার অচিনের ভোগ গ্রহণ করেছে। এটা ভেবে সে ইমোশনাল হয়ে পড়ে। সে তৎক্ষণাৎ ডামরিকে ডেকে বিষয়টা জানায়। ডামরিও তখন ভীষণ খুশি হয়। সে দেবীর পায়ের নিচে থাকা রক্ত দিয়ে অতীনের কপালে তিলক পরিয়ে দেয়। পরদিন অতীন খুবই খুশি মনে অফিসের জন্য রেডি হয়। এতদিন পর দেবীর ভোগ গ্রহণ করাতে ভীষণ তৃপ্তি পায় সে রেডি হয়ে এসে দেখে ডামরি তার জন্য খাবার নিয়ে ওয়েট করছে। খাবারটা মুখে দিতেই তার আবারও বমি আসতে শুরু করে, কারণ খাবার থেকে একটা বিদঘুটে গন্ধ আসছে। তবু কোনো এক অজানা কারণে সে কষ্ট করে হলেও খাবারটা খেয়ে নেয়, আর ডামরি তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এভাবে তাদের দিন কাটতে থাকে। প্রতিদিন ওই দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে অতীন অফিসে যেত, আর অফিস থেকে ফিরে দেবীর পূজায় মগ্ন থাকত। দেবীর আরাধনা ছাড়া যেন আর কিছুই তার জীবনে নেই। ডামরিকে সে অনেক ভালোবাসত, কারণ তার হাতে রান্না করা খাবার দিয়েই তো দেবীর ভোগ গ্রহণ শুরু হলো। একদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ একটা শ্মশান দেখে অতীন থমকে দাঁড়ায়। কেন যেন ওই জায়গাটা তাকে খুব টানছিল। সেখানে গিয়ে সে ভীষণ শান্তি অনুভব করছিল। তাই এরপর থেকে প্রায় সে শ্মশানে গিয়ে সময় কাটাতে থাকে। ইন্সপেক্টর একদিন এসে তাকে জানায় তারা সব জায়গায় পুষ্পকে খুঁজেছে, এমনকি তার গ্রামের বাড়িতে গিয়েও খোঁজ নিয়েছে, কিন্তু পুষ্পর কোনো হদিস পাওয়া যায়নি। তাই সে অতীনকে নিজ থেকে একটু চেষ্টা করতে বলে, যেমন নিউজ পেপারে বিজ্ঞাপন দেওয়া অথবা সোশ্যাল মিডিয়ায় কোনো নিউজ পাবলিশ করা ইত্যাদি। তবে অতীনকে দেখে মনে হচ্ছিল তার এসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। সে হুট করেই বলে উঠছে, আমাদের ইচ্ছাতে কিছুই হয় না, এসব কিছু দেবীর ইচ্ছা। ইন্সপেক্টর তখন জানতে চায়, তার কি তাহলে কেসটা ক্লোজ করে দেবে? অতীন হ্যাঁ সূচক উত্তর দিলে ইন্সপেক্টর তার কথা মতো কেসটা ক্লোজ করে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকে অতীন আরো বেশি করে দেবীর আরাধনায় মনোযোগ দেয়। দেবীর ভক্তিতে সে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে দিন দুনিয়ার কোনো খোঁজই তার ছিল না। এরই মাঝে একদিন ভবেশ তার সাথে দেখা করতে আসে। বেশ কয়েকবার কলিং বেল বাজানোর পরেও কেউ দরজা খোলে না। তখন ভবেশ লক্ষ্য করে দরজাটা আগে থেকেই খোলা ছিল। সে ভেতরে ঢুকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল কেউ ভেতরে পূজা করছে। ভবেশ তখন একটু একটু করে দেবীর মন্দিরের দিকে এগিয়ে যায়।
সেখানে গিয়ে সে দেখে অতীন দেবীর সামনে পাগলের মতো তাণ্ডব করছে আর মন্ত্র পড়ছে। এসব দেখে ভবেশ হতবাক হয়ে যায়। এই অতীনকে তো সে চিনতে পারছে না। অতীন ভবেশকে দেখে পাগলের মতো আচরণ করে। তার কাছে গিয়ে হাসতে হাসতে বলে, দেখুন কাকু, মা আমাকে কত ভালোবাসে, সে আমার ভোগ গ্রহণ করেছে। ভবেশ তাকে কিছু বোঝাতে যাবে, এমন সময় অতীন হঠাৎ তার গলা চেপে ধরে রাগের মাথায় বলে, এবার ডাকুন আপনার সেই পুরোহিতকে, সে এসে দেখুক দেবী আমার পুজোয় কতটা প্রসন্ন। অতীনের এই অবস্থা দেখে ভবেশ খুব টেনশনে পড়ে যায়। সে বুঝতেই পারছিল না কিভাবে অতীনকে এসব থেকে বের করে আনবে। এমন সময় তার মাথায় একটা আইডিয়া আসে। সে দেওয়ালে সুবেশের ওই অ্যান্টিক শপের একটা ক্যালেন্ডার দেখতে পায়। সেখান থেকে দোকানের অ্যাড্রেস নিয়ে সে পৌঁছে যায় সুবেশের সাথে দেখা করতে। ভবেশ তাকে জিজ্ঞেস করে শেষবার তার সাথে অতীনের কবে দেখা হয়েছে। সুবেশ জানায়, মূর্তিটা নিয়ে যাওয়ার পর থেকে তার সাথে আর অতীনের দেখা হয়নি। এরপর সে সুবেশকে জিজ্ঞেস করে, তোমার কাছে মূর্তিটা কতদিন ছিল? সুবেশ বলে, 2 দিনের মতো। সেটা শুনে ভবেশ একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, এই 2 দিনের মধ্যে তোমার একটুও মনে সন্দেহ হয়নি? কোনো খারাপ কিছু ফিল করনি? তখন সুবেশ একটু আমতা আমতা করে বলে, কাকু, আমি অতীনকে একটা বিষয় জানাইনি, তবে আজ সেটা আপনাকে বলছি। যেদিন আমি মূর্তিটা এনেছি সেদিন রাতেই আমার দোকানের কর্মচারী রতন কাজ ফেলে পালিয়ে গেছে। এরপর আমি অনেকবার তাকে জিজ্ঞেস করেছি তার কি হয়েছে, সে কেন কাজে আসছে না, তবে সে কোনো উত্তর দেয়নি, আর কাজেও আসেনি কখনো। আমার মনে হয় ও মূর্তির মধ্যে কোনো একটা প্রবলেম আছে। আমার অতীনকে মূর্তিটা দেওয়াটা একদমই উচিত হয়নি। ভবেশ তখন তাকে সেই জায়গায় নিয়ে যেতে রিকোয়েস্ট করে যেখান থেকে সে মূর্তিটা এনেছে। এদিকে অতীনের এমন খারাপ অবস্থা দেখে তার অফিসের লোকেরাও বেশ অবাক হয়। তার বস তাকে বলে, তুমি কিছুদিন ছুটি নিয়ে একটা ভালো ডক্টর দেখাও, এভাবে তো চলতে পারে না। অতীন তাকে বোঝানোর চেষ্টা করে সে একদম পারফেক্ট, তার কিছুই হয়নি, কিন্তু তার বস তার কোনো কথাই শোনে না। তাকে জোর করে 1 সপ্তাহের ছুটি দিয়ে দেয়। সেই সাথে জানিয়ে দেয় যে সে যদি ডক্টরের কাছ থেকে সুস্থতার সার্টিফিকেট না আনতে পারে তাহলে তাকে চাকরিতে বহাল রাখা সম্ভব না। অতীন তার কথা মেনে নিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে সুবেশ ভবেশকে নিয়ে রওনা হয়ে যায় সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে তাদের সাথে ওই পুরোহিতের দেখা হয় যে সুবেশকে ওই মূর্তিটা দিয়েছিল, আর তার কাছ থেকেই ওই মূর্তির আসল রহস্য তার জেনে যায়। ভবেশ তাকে জিজ্ঞেস করে, এটা কোন দেবীর মূর্তি? এমন অদ্ভুত মূর্তি তো আগে কখনো দেখিনি। তখন সে পুরোহিত বলে, এটা জেসে দেবী না, সরস্বতীর তান্ত্রিক রূপ দেবী মাতুঞ্জি। সরস্বতীর অবতার বলে তার হাতে বীণা দেখা যায়, কিন্তু সরস্বতীর মতো এই দেবীর শান্ত না, সে খুবই ভয়ঙ্কর এবং শক্তিশালী। অতীন ভালোভাবে এই দেবীর পুজো করে নিজের মৃত্যু জেগেছে। এই অমাবস্যার রাতই হবে তার জীবনের শেষ রাত। কথাটা শুনে ভবেশটা খুব ভয় পায়। দেবীর ব্যাপারে আরো ডিটেলস জানতে চাইলে পুরোহিত বলতে শুরু করে যে বহু বছর আগে তিব্বতের সম্রাটকে মুখোমুখি হতে হয় তার সব থেকে বড় শত্রু তেনজিং এর। একটা মাত্র মেয়ে ছিল তার, সে তার মেয়েকে ভীষণ ভালোবাসত। তাই সম্রাট কৌশলে তার দাসীকে দিয়ে ওই মেয়েটার খাবারের সাথে বিষ মিশিয়ে দেয়। সে ভেবেছিল মেয়ের মৃত্যুতে তেনজিং দুর্বল হয়ে পড়বে, কিন্তু তেমনটা হয় না। সম্রাট জানতে পারে এক মহাসাধক মেয়েটার শরীর থেকে বিষ নামিয়ে তাকে সুস্থ করে তুলেছে। এটা শুনে সম্রাট ভীষণ রেগে যায়। এখন সরাসরি যুদ্ধ ছাড়া তার আর কোনো উপায় নেই। তবে মহাসাধকের আসল পরিচয় আর জানা ছিল না তার। একদিন গভীর রাতে মন্ত্রী এসে সম্রাটকে জানায় তার স্ত্রী এবং সন্তানেরা হঠাৎ রক্তবমি করছে, তাদেরকে হয়তো বাঁচানো যাবে না। এটা শুনে সম্রাট বেশ ঘাবড়ে যায়। সে তার স্ত্রীর কাছে যেতে চায়, তবে তার আগেই সেও রক্তবমি করে মারা যায়। এভাবেই সম্রাটের পুরো পরিবার ধ্বংস হয়। আর এই ঘটনার পেছনে মূল নাটের গুরু ছিল ওই মহাসাধক। ভবেশ তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, কে এই মহাসাধক? পুরোহিত বলে, এই জমিদার বাড়ির ছোট ছেলে সহস্রার্য। সে অনেক শক্তিশালী তান্ত্রিক ছিল। এলাকার মানুষ বলতো তাকে দেখলে সাপও দূর থেকে প্রণাম করে পালিয়ে যায়। 30 বছর বয়সে হঠাৎ করেই সে নিরুদ্দেশ হয়ে যায়। পরবর্তীতে জানা যায় সে তিব্বতে গিয়ে তান্ত্রিকের সান্নিধ্যে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছে। সেই সিদ্ধি কাজে লাগিয়ে সে তেনজিং এর মেয়েকে সুস্থ করে তোলে, আর তাকে প্রতিশ্রুতি দেয় যে সেই অত্যাচারী রাজাকে নির্বংশ করে দেবে। তার জন্য তাকে একটা মূর্তি তৈরি করতে হবে। তেনজিং তখন তার কথা মতো তিব্বতের সব থেকে ভালো মূর্তিশিল্পীকে তার সামনে এনে দাঁড় করায়। তার মাধ্যমে সহস্রার্ঘ এই অদ্ভুত দেবীর মূর্তি তৈরি করে, আর তার আরাধনা করে সে রাজার পরিবারকে রক্তবমি করিয়ে মারে। তবে সে জানত যে এই দেবী অন্য দেবীদের মতো না। তার মূর্তিটা যদি কোনো খারাপ হাতে পড়ে তাহলে প্রলয় নিশ্চিত। তাই সে ওই মূর্তিটাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে ফিরে আসে, আর বাড়িতেই সেটা প্রতিষ্ঠা করে। কথাগুলো শুনে ভবেশের গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে। পুরোহিত আরও জানায়, সে সময় তার দাদা ওই জমিদার বাড়ির মন্দিরের পুরোহিত ছিল। সহস্রার্ঘ মৃত্যুর আগে তাকে বলে গিয়েছিল যে যদি কখনো ওই জমিদার বাড়ির লোকেরা বাড়িটা ছেড়ে অন্য কোথাও চলে যায় তাহলে যেন ওই মূর্তিটাকে অন্য কারো হাতে সমর্পণ করে,
মূর্তিরা যদি খালি বাড়িতে পড়ে থাকে তাহলে ভয়ঙ্কর বিপদ হতে পারে, আর এ কারণেই ওই পুরোহিত সেদিন সুবেশকে মূর্তিটা দিয়েছিল। ভবেশ তখন থেকে জিজ্ঞেস করে এই দেবীর আরাধনায় কোনো বিশেষ নিয়ম আছে কিনা। পুরোহিত বলে অবশ্যই আছে, যেহেতু তন্ত্র সাধনা শয়তানের সাথে জড়িত আর এই দেবীও এক তান্ত্রিক রূপ, তাই শয়তান পূজার নিয়ম অনুযায়ী এই দেবীর পূজা করা হয়। অতীন শুরুতে ভুল নিয়মে পুজো করে অনেক বড় ক্ষতি করে ফেলেছে নিজের। ভবেশ তখন জিজ্ঞেস করে এই বিপদ থেকে মুক্তি পাওয়ার উপায় কি, আর অতীন যে ভুল করেছে তার জন্য এখন তার কি কি ক্ষতি হতে পারে। তখন পুরোহিত বলে ভুলভাবে পূজা করার কারণে দেবী নিশ্চয়ই অর্ডিনার উপর রেগে আছে, ভুলভাবে পূজা করার কারণে দেবী নিশ্চয়ই অতীনের উপর রেগে আছে। এতে তার বিভিন্ন রকম ক্ষতি হতে পারে, সে বিভিন্ন ভয়ঙ্কর আওয়াজ শুনবে, তার আশেপাশে কারো উপস্থিতি অনুভব করবে, রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখবে, আত্মীয় স্বজন থেকে দূরত্ব তৈরি হবে, সবসময় একটা ঘোরের মধ্যে থাকবে সে। এরপর একটা সময় তার উপরে পিশাচিনী ভর করবে এবং শেষ পর্যায়ে এক অমাবস্যা রাতে ওই পিশাচিনী অতীনকে মেরে দেবীর কাছে সমর্পণ করবে। কথাগুলো শুনে ভবেশ খুবই ভয় পেয়ে যায়, কারণ তার কথাগুলো হুবহু অতীনের লক্ষণের সাথে মিলে যাচ্ছে। সে তখন জানতে চায় ওই পিশাচিনীকে চেনার উপায় কি। পুরোহিত জানায় সে মানুষের রূপে ধরা দেবে, তার চেহারা দেখলেই সাধারণ মানুষ ভয় পাবে। সে অতীনকে পচা দুর্গন্ধযুক্ত খাবার রান্না করে খাওয়াবে, আর অতীনও মুখ বুজে সেটা খেতে পারবে। এই কথাগুলো শুনে ভবেশ বুঝে যায় ওই পিশাচিনী আর কেউ না বরং ডামরি, তাই সে তৎক্ষণাৎ চলে আসে অতীনের কাছে তাকে সাবধান করে দেওয়ার জন্য। তবে সেখানে গিয়ে দেখে অতীন আগের মতোই সুস্থ হয়ে গেছে। ব্যাপারটা তার কাছে বেশ অদ্ভুত লাগে। তখন অতীত তাকে তার স্বাভাবিক হওয়ার গল্পটা খুলে বলতে শুরু করে। একদিন সে অফিসে ডামরির রান্না করা খাবার নিয়ে গিয়েছিল, তবে তার গন্ধে অফিসের সবাই অতিষ্ঠ হয়ে যায়। খাবারটা থেকে এত বাজে গন্ধ বেরোচ্ছিল যে অতীন আর সেটা খেতে পারে না, তার বমি হয়। তাই অফিস থেকে ফেরার পথে সে রাস্তার পাশের একটা দোকানে রুটি খেতে বসে। তাকে দেখে কৃষ্ণ নামের এক ভদ্রলোক বলে উঠছে, আমাকে অর্ধেকটা রুটি দেবে, খুব খিদে পেয়েছে। অতীন তখন বেশিরভাগ রুটিটাই তাকে দিয়ে দেয়। কৃষ্ণ রুটি খেতে খেতে অতীনকে তার এবং তার পরিবারের ব্যাপারে নানা ধরনের প্রশ্ন করে। অচেনা লোকের এমন প্রশ্ন শুনে সে একটু ডিস্টার্ব হয়। তখন কথায় কথায় জানা যায় কৃষ্ণ একজন শিক্ষক, সে সাথে দেবীর ভক্ত, তন্ত্রমন্ত্র নিয়ে দুটো বইও লিখেছে সে। এই কথা শুনে অতীনের মনে ইন্টারেস্ট তৈরি হয়। সে খুব আগ্রহ নিয়ে কৃষ্ণকে জিজ্ঞেস করে, আপনি সত্যি মন্ত্রতন্ত্র নিয়ে বই লিখেছেন? তার মানে তন্ত্র সাধনার ব্যাপারে খুব ভালো জ্ঞান আছে আপনার। একথা শুনে কৃষ্ণ অদ্ভুতভাবে তার সামনে এসে দাঁড়ায় আর তাকে একটা লকেট দিয়ে বলে, যত বিপদ আসুক না কেন এই লকেটটা গলা থেকে খুলবে না, এটা তোমার প্রাণ ভোমরা। অতীন লকেটটা পরে তার বাড়িতে ফিরে আসে। ভেতরে এসে দেখে তার ঘর একেবারে নোংরা হয়ে পড়ে আছে, জিনিসপত্রে ধুলো জমেছে, এমনকি তার গায়ে পড়া জামাগুলো থেকেও বিশ্রী গন্ধ আসছে। মনে হচ্ছে অনেকদিন সেগুলো পরিষ্কার করা হয়নি। সে তখন রাগের মাথায় জামরিকে গিয়ে বলতে থাকে, তুমি কতদিন জামা কাপড় পরিষ্কার করো না, এমন ময়লা হয়ে পড়ে আছে, দেখতে ভালো লাগে? তখন জামরি ঘরের ভেতর থেকেই বলে, দাদা বাবু, আজকে আমার শরীরটা ভালো নেই, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি পরে এইসব বিষয় নিয়ে তোমার সাথে কথা বলবো। অতীন তখন আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। সে যাওয়ার পথে দামরি দরজা খুলে অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে। আসলে এতগুলো দিন ধরে বাড়িটা এমন বেহাল দশাতেই ছিল, কিন্তু অতীন ডামরির ঘরে এতটাই মগ্ন ছিল যে এই বিষয়গুলো তার চোখেই পড়েনি। আজ ওই লকেটটা পাওয়ার পর থেকেই সবকিছু চেঞ্জ হতে শুরু করে। অতীন পুলিশকে ফোন করে জিজ্ঞেস করে পুষ্পর কেসের ব্যাপারে তারা কত দূরে এগিয়েছে। তখন থানা থেকে জানানো হয় অতীনের কথা মতোই তো তারা কেসটা ক্লোজ করে দিয়েছে। কথাটা শুনে অতীন খুবই অবাক হয়। সে কেন কেস ক্লোজ করতে যাবে? আগের কোনো কথাই তার ঠিকঠাক মনে ছিল না। তখন সে বুঝতে পারে তার সাথে কিছু একটা তো হয়েছিল, যার কারণে তার পারিপার্শ্বিক পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। পরদিন সে স্বাভাবিকভাবেই অফিসে চলে যায়। বস তাকে দেখে একটু অবাক হয়। অতীন তখন তাকে জানায় সে এখন আগে থেকে অনেকটাই সুস্থ। তাকে সুস্থ দেখে তার সহকর্মীরাও বেশ খুশি হয়। ভবেশ তখন এসব সবকিছু শুনে তখন সেও খুব খুশি হয়ে যায়। এরপর সে ওই পুরোহিতের কাছ থেকে জেনে আসা সবকিছু তাকে খুলে বলে। সেদিনই অমাবস্যা ছিল, তাই অতীন বলে, তাহলে তো আমাদের এখন এই বাড়ির ভেতরেই যাওয়া উচিত না, ভেতরে গেলেই তো দামরি আমাদের মেরে ফেলবে। তখন ভবেশ বলে, ওর কাছ থেকে পালিয়ে কোনো লাভ নেই, ওর সাথে লড়াই করে ওকে হারাতে হবে। তবে চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। এ কথা বলে সে অতীনকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে তারা দেখতে পায় ডামরি ভয়ঙ্কর রূপে সেজে একটা কাটা হাত নিয়ে কিছু একটা রান্না করছে। তার ওই হাতের দিকে তাকালে সে আংটিটা দেখতে পায় যেটা অতীনের মা পুষ্পকে দিয়েছিল, অর্থাৎ এটা পুষ্পর হাত ছিল। আর পুষ্প সেদিন পালায়নি, তাকে ডামরি মেরে ফেলেছিল। এটা দেখে অতীনরা দুজনেই হতবাক হয়ে যায়। ডামরি অতীনকে দেখে ভয়ঙ্কর কণ্ঠে বলে, দাদা বাবু, মাকে ভোগ দেবে না?
এটা বলতে বলতেই সে তার সামনের চুলার উপরে থাকা হাঁড়িটা হাওয়ায় ভাসিয়ে দেয়। এরপর ধীরে ধীরে অতীনের দিকে এগিয়ে আসে। ওদের রাগের মাথায় তাকে মারতে গেলে ডামরি তার উপর পাল্টা অ্যাটাক করে। তখন ভবেশকে তাকে আটকায়। ডামরি এত ক্ষেপে গিয়ে ভবেশকে ঠেলে ফেলে দেয় দূরে। এতে ভবেশ অজ্ঞান হয়ে যায়। তারপর ডামরি অতীনের গলা চিপে তাকে মারার চেষ্টা করে। এমন সময় তার চোখ পড়ে অতীনের গলায় থাকা ওই লকেটটার দিকে। লকেটের শক্তির কারণেই ডামরি দূরে ছিটকে পড়ে। এরপর সে অতীনের উপর তার মায়াবী শক্তি ব্যবহার করে। এতে অতীনের কানে বিভিন্ন রকম আওয়াজ ভেসে আসতে থাকে। কখনো ভবেশের কণ্ঠে, আবার কখনো তার মায়ের কণ্ঠে বলতে থাকে, লকেটটা খুলে ফেলো। তাদের কথার চাপে পড়ে একটা সময় অতীন বাধ্য হয়ে গলার লকেটটা খুলে ফেলে। আর সাথে সাথেই ডামরি এসে তার উপর অ্যাটাক করে। সে অতীনের গলা চেপে ধরে। বেচারের দম বন্ধ হয়ে আসছিল। তখনই তার চোখ পড়ে পাশে পড়ে থাকা ওই লকেটটার উপরে। সে কোনো মতে লকেটটা হাতে পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। অনেক চেষ্টার পর সে ফাইনালি লকেটটা হাতে পেয়ে যায়। সেটা ডামরির কপালে ঠেকানোর সাথে সাথেই পিশাচিনীটা যন্ত্রণায় ছটফট করতে থাকে। ছটফট করতে করতে একটা পর্যায়ে সে ধ্বংস হয়ে যায়। এরপর অতীন ওই মূর্তিটা নিয়ে বেরিয়ে সোজা চলে যায় গঙ্গা ঘাটে। নদীতে মূর্তিটি বিসর্জন করে যখন সে ফিরে আসছিল, তখনই তার কাছে তার কলিগ অনিমার মেসেজ আসে। সে অতীনকে তার সাথে ডিনারে যাওয়ার জন্য ইনভাইট করে। মেসেজটা দেখে অতীন বেশ খুশি হয়, কারণ সে অনিমাকে পছন্দ করত। পরদিন সে ভবেশের সাথে দেখা করতে চায়। সেদিনকার অ্যাটাকে ভবেশ অনেক আহত হয়েছিল ঠিকই, তবে এখন সে অনেকটাই সুস্থ। এরপর বেশ কয়েকদিন পার হয়ে যায়। তখন আমরা দুটো বখাটে ছেলেকে গঙ্গার ধারে বসে আড্ডা দিতে দেখি। একটা সময় তাদের মধ্যে একজন পেট খালি করার জন্য নদীর কাছে চলে যায়। আর তখনই তার সামনে উপস্থিত হয় দেবী মাতুন্ডি। অতীনের মতো তাকেও সে বলতে থাকে, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আর এই ভয়ঙ্কর মুহূর্তটার মধ্য দিয়ে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। ধর্মের ব্যাপারে অজ্ঞতা এবং অন্ধবিশ্বাস মানুষের জন্য ঠিক কতটা ভয়ঙ্কর প্রমাণিত হতে পারে, সেটা আজকের গল্পে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যেহেতু গল্পটা একটা রহস্যের মধ্য দিয়ে শেষ হয়েছে, তাই আশা করা যায় আমরা খুব দ্রুতই এই গল্পের দ্বিতীয় পার্ট পেতে পারি। আজকের গল্পটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। দ্বিতীয় পার্ট রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গেই গল্পটা নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততদিন আমাদের চ্যানেলের অন্যান্য গল্পগুলো এনজয় করতে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।